হরে কৃষ্ণ। আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরুগণ, দীক্ষাগুরু এবং সমস্ত ভক্তদের চরণে আমি ধন্যবাদ প্রণাম জানাই। এবং একটা নতুন বৎসর শুরু হলো, সেই উপলক্ষে ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো আপনাদেরকে প্রথমে নমস্কার প্রণাম জানাই এবং নতুন বৎসরের, বাংলার শুভ নবৎসরের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন বছরের নতুন করে আমাদের যে ভক্তি জীবনটা কি করে আরো ভালো করে করা যায়, সেই বিষয়ে আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আমাদেরকে আরো ভক্তি জীবনে অগ্রসর হতে হবে গুরুদেবের কৃপাতে। তো আমি কিছুদিন এখানে ছিলাম না, আপনাদের কৃপা আশীর্বাদে গুরু মহারাজের সাথে সাফারি প্রোগ্রামে দক্ষিণ ভারতে গিয়েছিলাম। তো ওখানে আর কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব এবং আর কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকে। আমি বেশ কিছুদিন গুরু মহারাজের সাথে ছিলাম এবং গুরু মহারাজকে সামনে থেকে উপলব্ধি করার একটা উপলব্ধি পেয়েছি। মহান আচার্যদের সঙ্গ প্রভাব ভক্ত মনে, আমাদের মনে বিশাল প্রভাব বিস্তার করে। শুদ্ধ ভক্তদের সঙ্গ আমাদের খুব দরকার আমাদের ভক্তি জীবনে। এবং আমি ওই সাফারি প্রোগ্রামে বিভিন্ন মহারাজ, প্রভুপাদের শিষ্য, এদেরও সঙ্গ লাভ করেছিলাম। আপনাদের কৃপাতে আশীর্বাদ করবেন যেন সবসময় শুদ্ধ ভক্তদের সেবায় থাকতে পারি। তো নতুন বছরে গুরু মহারাজ আমাদেরকে নতুন কিছু উপদেশ শুনতে পেয়েছি। এগুলো গুরু মহারাজ আগেও রিপিট করেছিল এবং এখন আমাদেরকে বলেছে, যে সবাইকে বলেছে, আমাদের গুরু মহারাজ চাইছে গুরু মহারাজের সকল শিষ্যরা যেন গুরু হয় এবং ভগবান মহাপ্রভুর কৃষ্ণের লীলাগুলো নিজে ভালো করে জেনে সর্বত্র মানব সমাজের মঙ্গলের জন্য তা বিতরণ করতে। তো আমাদের সবাইকে আরও বেশি বেশি করে অ্যাক্টিভ হতে হবে ভক্তি জীবনে এবং ভগবানের নাম বাণী প্রচার করতে হবে। সে যেভাবেই অনেক কিছু সেবা করা যায়, যেমন গ্রন্থ প্রচারের মাধ্যমে, মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে, ভগবানের ভক্তদের সেবা করার মাধ্যমে এবং গুরু ভ্রাতাদের মধ্যে সামঞ্জস্য, গুরু ভ্রাতাদের মধ্যে দ্বন্দ্বভাব বন্ধ করে। তো আমরা যদি তা করি, গুরু মহারাজকে আমরা অনুসরণ করি, প্রভুপাদকে অনুসরণ করি, তাহলে আমাদের ভক্তি জীবন সুরক্ষিত থাকবে। আমরা নতুন বছরে নতুন কিছু সংকল্প করতে পারি আমাদের ভক্তি জীবনকে উন্নত করার জন্য। এই হচ্ছে বিষয়। আজকে দক্ষিণ ভারতের বিষয়ে আমি দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরগুলোতে আমি গিয়েছিলাম, যেখানে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু গিয়েছিল, 6 বছর কাটিয়েছিল। এবং এর মধ্যে শ্রীরঙ্গম মন্দির আছে, মহাপ্রভু 4 মাস থেকেছিল। তারপর এমলিতলা আছে, তানজির আছে, তারপর বালাজি, তিরুপতি বালাজি আছে, আরও অনেক মন্দিরে আমরা গেছিলাম, যেগুলোর নাম একটু কঠিন আছে। অনেকগুলো মন্দিরে গেছি। তো তারপর রামেশ্বরম গেছিলাম, ধেনুষকুটি গেছিলাম, আরও অনেক কটা জায়গায় গেছিলাম, যেখানে হনুমানজি শ্রীরাম বলে পাহাড় থেকে লাফ দিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিল, সেই জায়গায় গিয়েছিলাম, সেই পাহাড়টা দর্শন করলাম আমরা। তো কেরালায় গেছিলাম, মাদুরাই গেছিলাম এবং সব থেকে বড় কথা, গুরু মহারাজ ওখানে মানে চৈতন্য মহাপ্রভুর লোটাস ফিট, ওখানে অনেক অনেক অভিষেক করেছে এবং ওই মহাপ্রভুর চরণপদ্ম সারা দক্ষিণ ভারতে স্থাপন হবে। আমরা যখন পদ্মনাভ স্বামী টেম্পলে গেছিলাম, তখন মীনাক্ষী টেম্পলে গেছিলাম, সব জায়গায় গুরু মহারাজ ওইসব করছিল। ব্রহ্মসংহিতা যেখানে রিটেন হয়েছিল আবার মহাপ্রভুর দ্বারা, সেই জায়গায় গেছিলাম। লাস্টে পদ্মনাভ মন্দিরে গেছিলাম, তখন ওখানে আমি নিজে গিয়ে অবাক হয়ে গেলাম যে 1999 সালে গুরু মহারাজ ওখানে লোটাস ফিট স্থাপন করেছিল।
তো গুরু মহারাজের অশেষ অবদান, অশেষ কৃপাতে আমরা গুরু মহারাজের সাথে থাকতে পেরে আমাদেরকেও ধন্য মনে করেছি। তো এই হচ্ছে বিষয়। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ভগবান ভগবান নিজে খুব এই যে আমাদের যে পরিস্থিতি এখন চলছে বর্তমানে, সবাই আমরা ওয়াকিবহাল। তো আমাদের হিন্দু সমাজকে আরও একত্রিত হতে হবে। হিন্দু সমাজ ঘুমিয়ে থাকার মানুষ নয়, হিন্দু সমাজকে আরও জাগতে হবে। ঠিক আছে, আমরা ঐক্যবদ্ধ নই আজকে, এই জন্য আমাদের এত দুর্দশার কারণ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আমাদের উপর কেউ আঙ্গুল উঠাতে পারতো না। ঠিক আছে, মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছে কিভাবে আমাদের আন্দোলন করতে হয়। কাজী যখন হরিনাম সংকীর্তনে বাধা দিয়েছিল, হিন্দুদের উপর অত্যাচার করেছিল, তখন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছিল যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি একতা ভ্রাতৃত্ববোধ করে সংঘবদ্ধভাবে ভারতের রাষ্ট্রকে রক্ষা করার জন্য যদি আমরা একত্রিত হই, তাহলে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো এই সমস্ত বিধর্মী থেকে যা চলছে বর্তমানে। আজকে গোমাতার একটা গ্রন্থ আছে, গোমাতার মহিমা। এই গ্রন্থটা থেকে প্রভুপাদ কি বলছে সেটা আমি আর কিছু বলবো। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গোমাতার সংরক্ষণ অনেক জরুরি। গোমাতাকে যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, গোমাতাকে যদি আমরা মা তো বলি, মায়ের মতো সেবা করতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং গাভী চড়াতেন গোপ সখাদের নিয়ে। সারাদিন গোপ সখাদের সাথে, গোপ বালকদের সাথে, গোবৎসদের সাথে খেলা করতেন বৃন্দাবনের বিভিন্ন উপত্যকায়, ভূমিতে, পর্বতে, নদীসমূহে। সেই লীলাগুলো যদি আমরা ভাগবতে পড়ি, তাহলে আমরা খুব আনন্দ উপলব্ধি করতে পারব। আজকে গৌ হত্যা আমাদের সমাজে ছেয়ে গেছে। আমরা যাকে মা বলি, সেই মাকেই আমরা আবার বিধর্মীদের হাতে বিক্রি করে দিচ্ছি। সেটা যেন আমরা না করি। একজন হিন্দু হিসাবে, একজন সনাতনী হিসাবে আমরা সেটা করতে পারি না। আমরা বিধর্মীদের হাতে গোমাতা তুলে দিতে পারি না। আমরা গো রক্ষা তো করছি না, বিধর্মীদের হাতে তুলে দিচ্ছি। এটা কি করে হতে পারে? আমরা গোমাতাকে রক্ষা করব, গোমাতাকে সুরক্ষা প্রদান করব। কলি আমাদের গোমাতাকে 3টি পা এমনিতে নষ্ট করে দিয়েছে। পরীক্ষিত মহারাজ বাঁচিয়েছিল, সেই পরীক্ষিত মহারাজের ভূমিকায় আমাদের আসতে হবে। আমরা গোমাতার বধকারীকে ওদের হাত গুলিয়ে দিতে হবে। গোমাতা শুধু ভারতের সম্পদ না, জাতীয় সম্পদ না, এটা হচ্ছে সারা পৃথিবী, সারা বিশ্ব মা ভগবান যাকে লালন করেছেন, এদেরকে আমাদের সুরক্ষা প্রদান করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে গোমাতার সংরক্ষণ করি, তাহলে এই সমাজ অধঃপতনের হাত থেকে বাঁচতে পারে। গোমাতা থেকে আমরা দুধ পাচ্ছি, গোমাতা থেকে আমরা সমস্ত প্রয়োজনীয় দ্রব্যসমূহ আমরা পাচ্ছি। এরপরে আমরা গোমাতাকে কি করে বিধর্মীদের হাতে দিয়ে দিতে পারি? সেটা কি করে সম্ভব? যেই গোমাতাকে আমরা মা বলি, যেই গোমাতাকে ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবাসে, সেই গোমাতাকে আমরা কি করে একজন বিধর্মীর হাতে দিতে পারি? তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই প্রতিবাদ আমরা করব এবং গোমাতাকে যেন সুরক্ষা প্রদান করে, রাষ্ট্রকে যেন সুরক্ষিত থাকতে পারে। রাষ্ট্র যদি না থাকে আমরা কিছু করতে পারবো না। আজকে ভারত সুরক্ষিত আছে বলেই তো ভারতের মধ্যে আমরা ভজন সাধন করতে পারছি। আমরা আমাদের নিজস্ব গণ্ডির ভিতর থেকে বেরিয়ে সমাজের মঙ্গলার্থে ভারতকে রক্ষা করতে হবে। শাস্ত্র বলেছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক কর পরোপকার। তাহলে ভারত ভূমি এত পূর্ণ, ভারত ভূমিকে আমাদের রক্ষা করতে হবে। এর আগেও ভারত খণ্ড খণ্ড হয়েছে, আর আমরা খণ্ড চাই না। ভারতকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ভারতের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, ভারত ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাই আজকে এই ভারতের পুণ্যভূমি যেন রক্ষিত থাকে, ভারতের সনাতন ধর্ম যেন সারা বিশ্বব্যাপী রক্ষিত থাকে, সেই জন্য ভগবানের কাছে আমাদের সবাইকে একত্রিত হয়ে প্রার্থনা করা উচিত। প্রার্থনা আমরা হরিকৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে, ভগবান গুরুদেবেরকে প্রার্থনা করার মাধ্যমে, গৌমাতাকে পূজা করার মাধ্যমে, গৌমাতাকে সংরক্ষণ করার মাধ্যমে আমরা করতে পারি।
আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা গোমাতাকে রক্ষা করি, ভগবানের বিগ্রহকে আমরা আরাধনা করি এবং হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করি, গীতা ভাগবতম অধ্যয়ন করি এবং প্রভুপাদের যে নির্দেশাবলী আছে সেগুলি মেনে চলার চেষ্টা করি। এগুলো হলে আমাদের ভক্তি জীবন এবং তার পাশাপাশি রাষ্ট্র সমস্ত কিছুই সুরক্ষিত থাকবে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গো রক্ষা, গো হত্যা হচ্ছে নারকীয়, আর গো রক্ষা সুখী সমাজ। মহাভারতের একটা কোটেশন আছে, গোষ্পদ ছাড়া আর অধিক পবিত্র কিছু নেই। তাই পবিত্র জিনিসকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। গো মাংস হচ্ছে মার্জ, রোগ, দুধ হচ্ছে সাফা, স্বাস্থ্য, এবং ঘি হচ্ছে দাবাত, ঔষধ। একটি ষাঁড়কে হত্যা করা একজন মানুষকে হত্যা করার সমান। শিল প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন, সারা বিশ্বজুড়ে ইসকন কৃষি খামারগুলোর প্রধান ভূমিকা হচ্ছে গো রক্ষা করা। শিল প্রভুপাদ বারবার গো রক্ষার কথা বলেছে এবং এক জায়গায় প্রভুপাদ বলেছেন যে আমি 50% কাজ করেছি এবং 50% আমার বাকি আছে। সেই 50%টা কি? সেই 50% হচ্ছে কৃষি, গৌরক্ষা, বর্ণাশ্রম। আমাদের বর্ণাশ্রম ধর্ম পালন করা উচিত। যারা গৃহস্থ জীবনে আছে তারাও বর্ণাশ্রম ধর্ম পালন করতে পারে, যারা বানবস্তিতে আছে তারাও এই যে মানব প্রস্থিত জীবন করে পালন করতে পারে। কিছু নিম্ন প্রবাদের কিছু কয়েকটি উদ্ধৃতি আছে গোমাতার জন্য। প্রচুর শস্যদানা ও দুধের যোগান থাকলে বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। তাই সারা জীবন গাভী ও বলদ সমূহের রক্ষণাবেক্ষণ করতে হবে। কে বলেছে? প্রপাত। আমরা যদি প্রচুর শস্যদানা অর্থাৎ ধানের জমি, ধান, গম এবং দুধের যোগান যদি আমাদের থাকে তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কলকারখানার খোলার প্রয়োজন হবে না। আমরা তাতেই আমাদের অর্থনৈতিক উন্নত বজায় থাকবে। মানুষ কেন শস্য, ফল এবং দুধ নিয়ে সন্তুষ্ট থাকে না, যা দিয়ে হাজার রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়? অসহায় পশুদের হত্যা করার জন্য সারা পৃথিবী জুড়ে কেন কসাইখানা খোলা হয়েছে? ভগবান বলছে পত্রং পুষ্পং ফলং তেং যৌমে ভক্তা প্রচ্ছতি তদহং ভক্ত পরিতমস্মৈ প্রতিশোত্মন। আমাকে যে পত্র পুষ্প ফল ও জল দিয়ে আমাকে যে ভক্তি সহকারে আমাকে ভোগ লাগায়, তার ভক্তিপ্রত উপর আমি প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান নিজে বলে গেছে গীতাতে। তাহলে আমরা ভগবানের কথা যদি মানে প্রভুপাদের কথা যদি বিশ্বাস করি, প্রভুপাদ যে বলছে সেইভাবে যদি চলি, আমাদের অর্থনৈতিক সমস্যাও হবে না এবং আমরা খাদ্যাহারে অভাবে অন্টনে থাকবো না। গাভী আমাদের দুধ দেয় আর বলদেরা জমি চাষ করে, তাই বলদেরা হচ্ছে পিতা। তাহলে কি বলছে শ্লোকটা? প্রভুপাদ কি বলছে? গাভী আমাদের দুধ দেয় আর বলদেরা জমি চাষ করে আমাদের খাদ্যশস্য যোগায়, এই কারণে তারা সমাজে মাতা পিতা হিসেবে গণ্য করা হয়। প্রভুপাদ তাই বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় প্রভুপাদ আমাদেরকে গোমাতাকে কিভাবে রক্ষা করতে হবে সেগুলো বর্ণনা করে গেছেন। তো আমরা যদি সবাই মিলে গোমাতাকে রক্ষা করি, ভারতকে রক্ষা করি এবং ভারত ভূমিতে যারা জন্মগ্রহণ করেছি তারা যদি ভগবানের বাণী প্রচার করে, ভগবানের মহাপ্রসাদ বিতরণ করার মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। আর ভগবান যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে সমস্ত কিছু জগৎ সন্তুষ্ট। তাই এই নতুন বছরে সবাই আমরা যদি সংকল্প করি এবং সংকল্পের সাথে সাথে সংকল্প ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে এই কাজ এত দূরে নয় যা প্রভুপাদ চেয়েছিল, তা অবশ্যই সম্ভব। আপনার, আমার এবং সমাজের সহযোগিতার মাধ্যমে ভারতকে রক্ষা করা সম্ভব। আর ভারত যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা ভক্তি করতে পারবো ভালো করে। কারণ দেখেন বৃন্দাবন কোথায়? ভারতের বাইরে কি? মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুর আবির্ভাব ভারতের বাইরে কি? ভারতের বাইরে না। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, দ্বারকা ভারতের বাইরে কি? ভারতের বাইরে না। এই ভারতেই রামচন্দ্র এসেছিল অযোধ্যা,
এই ভারতেই রাম সেতু, সমস্ত কিছু ভারতেই, হরিদ্বার সব কিছু ভারতে। তাই ভারত ভূমিকে রক্ষা করার জন্য ভগবানের কাছে সবাই মিলে প্রার্থনা করতে হবে এবং বিদর্ভীদের হাত থেকে গোমাতা এবং ভারতকে, সাধুদেরকে পরিত্রাণ করতে হবে। এই বলে আমি আমার এই ছোট্ট কথাটা এখানেই বিরাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং সতর্ক থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिल प्रपात की जय, पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। निताई गौतम हरि हरि।